إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه صلى الله على اللهم صل وعلى آل سيدنا ঈদ মিলাদুন্নবী है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलिहि स्वलातुन या रसूल हरम की ज़मीं और कदम के चलना अरे सर कमों का है वो जाने वाले स्वर दुनिया सलामिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলার নারিশচর নতুন পাড়া ফদুয়ার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক অত্র এলাকা এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে
আয়োজিত আজকের এই আজিম ও শান মিলাদ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি ফদুয়া ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ কাজী আব্দুল হামিদ নাইমি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের মেহমান আলা, কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলে এসে রওনক করবেন। রঙ্গনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल हाज अल्लामा सैयद उबैदुल मुस्तफ़ा नाइमी अशराफी दामत बरकातुहुमुल कुदसिया, আমার পূর্বে দীর্ঘক্ষণ যিনি তকরির এবং বয়ান করেছেন, চাঁদগাঁও বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদা নশীন, আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটির ভাইরা, আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি আল্লাহর প্রেমিক, দিনদার আমার বাবা এবং বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, সমবেত শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এই এলাকার বাসা বাড়িতে অবস্থানত আমার মস্তরাত মা ও বোনেরা, রাহেমানা ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বে করিম আজকের এই নুরানি মিলাদ মাহফিলে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে আমাদেরকে এখানে আসার, বসার সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আমাদের সকলের যিনি প্রাণের চেয়েও প্রিয়, যিনি আমাদের ঈমান, যিনি আমাদের জান, যার শাফাআতের আমরা মুখাপেক্ষী, যিনি আমাদের কান্ডারি, প্রিয় নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সত্যিকার অর্থে আপনারা বাস্তবেই আপনারা আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে, আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা নিয়ে আজকে এই মাহফিলে বসে আছেন। আপনাদের এই প্রেম, এই মহাব্বত, এই ভালোবাসা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। মঞ্চে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি অনেকের নাম নিতে পারি নাই। বিশেষ করে আমি যার মাধ্যমে এসেছি আপনারা তাকে অবশ্যই ছিলেন, যিনি আপনাদের এই রাঙ্গনিয়ার সন্তান, এই রাঙ্গনিয়ার গৌরব, যিনি এখান থেকে আমাদের সুন্নিয়তের পক্ষে নির্বাচন করেছেন, মাওলানা আহমদ রেজা
বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি যাদের নাম নিতে পারি না ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি। আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক। একটু জোরে বলুন না আমিন। আমাকে একটি সাবজেক্ট, একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হলো। বিষয়টি হচ্ছে, আপনারা অবশ্যই হ্যান্ডবিলে দেখেছেন, লিফলেটে আপনারা দেখেছেন, আল্লাহর দরবার সলফে সালেহিনদের ফতোয়া ও আমল হতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের বর্ণনা ও ফজিলত। সলফে সালেহিন বলতে কারা? সলফে সালেহিন মানে হলো যারা আগেকার বুজুর্গ আলেমী দ্বীন, যারা পূর্ববর্তী যুগের, আগের যুগের যারা পীর মাশায়েখ, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দ্বীন, যারা আল্লাহ এবং রসুলের প্রিয়, আল্লাহ এবং নবীর দরবারে যারা মকবুল, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যারা পেয়েছেন, এমন ব্যক্তিদেরকে বলা হয় সলফে সালেহিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা শুধু কোরআন এবং হাদিস থেকেই যে দলিল দিচ্ছি ঈদ মিলাদুন নবীর, তা নয়। সলফে সালেহিন, এই সলফে সালেহিনদের মধ্যে সাহাবা ইকরামরাও সলফে সালেহিন, তাবেঈনরাও সলফে সালেহিন, তবে তাবেঈনরাও সলফে সালেহিন, আইম্মায়ে আরবাআ, চার মাযহাবের চারজন ইমাম, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সহ এরপরে ওনাদের যারা শাগরিদ, তাদের মধ্যে যেমন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম জফর, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই জাতীয় সিহা সিত্তার যারা ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, এই জাতীয় ইমামরা সহ চার তরিকার যে প্রসিদ্ধ চারজন বুজুর্গ, সৈয়দনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ আহমদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি এবং খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এরা সহ অদ্যাবধি এই 1450 বছর পর্যন্ত যারা নবী নয়, অলি নয়, সাহাবী নয়, যারা নবীও নয়, সাহাবী নয়, তাবেঈ নয়, কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর উম্মতের যারা অলি হয়েছেন, তারাও সলফে সালেহিন। যারা বলুন না সুবহানাল্লাহ। সলফে সালেহিনদের ফতোয়া এবং আমল দ্বারাও ঈদে মিলাদুন নবী উদযাপন করার কি আছে প্রমাণ? আপনাদের বিশ্বাস কি আছে? একটু হাত তুলে বলুন না বিশ্বাস কি আছে? আরো জোরে বলুন না আছে কিনা? যেমন আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর প্যারা রসুলের যারা সাহাবী, একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, আধা ঘন্টার জন্য হোক, আল্লাহর প্যারা রসুলকে দেখে কালেমা পড়ে যারা ঈমান এনেছেন, তারাই হচ্ছে সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে ঠিক কিনা? ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি সুনান আবু দাউদের ভিতরে হাদিস টানলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জিহাদের ভিতরে আনলেন। এক নওজোয়ান যুবক
আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলু সুম্মা উসলিমু। ও নবী, আপনার দরবারে আমি আমার এলাকা বাড়ি ঘর থেকে এসেছি, আমি আগে জিহাদের ময়দানে যাব, আগে আমি যুদ্ধ করব, সুম্মা উসলিমু, তারপরে আমি ইসলাম গ্রহণ করব। বড় করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার নবী বললেন, না না, আগে জিহাদ করবা পরে ঈমান আনবা, এটা হবে? এটা হবে? রাসূল বললেন, আসলিম সুম্মা কাতিল। আল্লাহ রাসূল বললেন, আসলিম, ও যুবক, তুমি আগে জিহাদে যাওয়ার আগে, আন্দোলন সংগ্রামে যাওয়ার আগে আমি নবী তোমার প্রতি অনুরোধ, আমার আদেশ এবং নির্দেশ হচ্ছে আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান ইসলাম গ্রহণ করো, তারপরে তুমি লড়াই জিহাদ করো। আগে কি? জোরে বলেন না, আগে কি? আরো জোরে বলেন। এই লোকটা ঈমান এনে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ফাতুফিয়া বাফা কুতিলা, এই নওজওয়ান আল্লাহর নবীর উপরে ঈমান ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর সামনে জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই যুবক নও মুসলিম ইন্তেকাল যখন করলেন, মৃত্যুবরণ যখন করলেন, فقال النبي صلى الله عليه وسلم, আমার রাসূল বললেন, ইন্না হাযাল রাজুলা আমিলা কালিলা ওয়া আজরা কাসীরা। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই উম্মত আমিলা কালিলা, অল্প আমল করার সুযোগ পেয়েছে, ঈমান আনার পরে সে বেশি আমল করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, দান সদকা করতে পারে নাই। একমাত্র ঈমান আনার পরে জিহাদের ময়দানে, আন্দোলনের ময়দানে গিয়ে সে শাহাদাত বরণ করেছে। এই জন্য অল্প আমলে সে বেশি পুরস্কার পেয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবী বুঝাই দিলেন, সে আমল করলো কম কিন্তু পুরস্কার, পুরস্কার আরো জোরে বলুন না, পুরস্কার। কেন? আপনারা বুঝতেই পারেন, আমলের আগে ঈমানের মর্যাদা। সব ইবাদতের চাইতে ঈমানের দাম বেশি। এই জন্য ঈমান আনার পরে তিনি যখন লড়াইয়ের ময়দানে, আন্দোলনে, জিহাদের ময়দানে গেলেন, ওই জিহাদে মৃত্যুবরণ করার কারণে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার কারণে সামান্য আমল করেছে কিন্তু তার পুরস্কার বেশি, অর্থাৎ সে আল্লাহর জান্নাতের মেহমান। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার বাবার, আমি আমার বিষয়ে যাওয়ার আগে বোঝাতে চাই, বুখারীর এই হাদিসটা একটু আপনাদের খেদমতে জানাতে চাই। নবীর দরবারে একজন সাহাবী বললেন, মাতা সাআত, ও নবী, আপনার কাছে জানতে চাই কিয়ামত কোন সালে হবে, কিয়ামত কোন বছর, কিয়ামত কোন সময় হবে। ওয়াইলাকা অথবা ওয়াইহাকা মা আ'দাত লাহা। নবী আফসোস করে বললেন, মা আ'দাত লাহা, ও উম্মত, তুমি কিয়ামত জানতে চাও, কিয়ামত কখন হবে এটা তোমার জানার দরকার নাই, এই বিষয় তোমার বোঝার দরকার নাই। মা আ'দাত লাহা, আমি নবী তোমার কাছে জানতে চাই, মা আ'দাত লাহা, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জবাবে নবীর সাহাবী জবাব দিলেন, যুবক জবাব দিলেন, ক্বালা মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা।
আল্লাহর নবীর সামনে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে বেশি নামাজের আমল করতে পারি নাই, বেশি রোজার আমল করতে পারি নাই, দান সৎকার বেশি আমল করতে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমার একটা বেশি আমল আছে, সেটা হলো আল্লাহ এবং আপনি রাসূলকে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ক্বালা আনতা মা মান আহাবাবতা, আমরা তো নবীর মহব্বত এখনো সত্যিকার করতে পারি নাই। এই মিলাদুন নবী হলো নবীর মহব্বতের আমল। মিলাদের মধ্যে আমরা নবীর দুরূদ পড়ি, মিলাদের মধ্যে আমরা নবীকে সালাম জানাই, মিলাদে মুস্তাফার মধ্যে আমরা আল্লাহ পাকের কোরআনের আয়াত আমরা তেলাওয়াত করি, মিলাদে মুস্তাফার মধ্যে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করি। ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে বলেন না ঠিক কিনা? এই মিলাদ শেষে আমরা মুনাজাতের পরে একটু আপ্যায়ন করা হয়, মেহমানদারি করা, তাবারুক দেওয়া হয়। একটা কাজকেও আপনি কি খারাপ বলতে পারবেন? মেহমানদারি করা কি খারাপ? কোরআন তেলাওয়াত কি খারাপ? নবীর দুরূদ সালাম পড়া কি খারাপ? আল্লাহর দরবারে মুনাজাত করা কি খারাপ? একটাও খারাপ আমল নয়। একটাও বেদাত বলা যাবে না, খারাপ বলা যাবে না, নিকৃষ্ট বলা যাবে না, শিরিক বলা যাবে না, অপরাধ বলা যাবে না। কারণ আপনি দুরূদ বলেন, সালাম বলেন, তেলাওয়াত বলেন, মুনাজাত বলেন, তাবারুক বলেন, প্রত্যেকটা আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। ঠিক কি না? জোরে বলেন। সমস্ত আমলগুলো একমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমেই করা হয়। ঠিক কি না? জোরে বলেন না ঠিক কিনা? ওই যুবক যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজের বেশি আমল নেই, রোজার বেশি আমল নাই, দান সৎকারও বেশি আমল নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা আমল বেশি আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে বেশি মহব্বত করি। এমন সময় আল্লাহর হাবিব জবাব দিলেন, আনতা মা মান আহাবাবতা, ও যুবক উম্মত, মনে রাখবা, যার অন্তরে আল্লাহর প্রেম, যার অন্তরে রাসূলের প্রেম, আমার নবী এমন শব্দ ব্যবহার করলেন, আনতা মা মান আহাবাবতা, যার মহব্বত তোমার অন্তরে, যাকে তুমি ভালোবেসেছো, কাল কিয়ামতের মাহশারে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। এই মিলাদুন নবী আমরা একমাত্র আল্লাহ এবং নবীর মহব্বতের জন্য করি। কোরআনের দলিল আজকে দিচ্ছি না, নবীর হাদিসও আমি বলবো না, কিন্তু সাহাবায়ে কেরামদের আমল দেখেন। এই সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি, যার লকব হচ্ছে খলিফাতুর রাসূল, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। খলিফাতুর রাসূল সবাই হয় নাই। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল নয়। ওসমান জিন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কিন্তু খলিফাতুর রাসূল নয়। মাওলা আলী শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও খলিফাতুর রাসূল নয়, তিনিও আমিরুল মুমিনিন। খলিফাতুর রাসূল হচ্ছেন একজন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কয়জন? কয়জন? সবাই জোরে বলেন। ওই খলিফাতুর রাসূল, যার ব্যাপারে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর হুয়া সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া সাইয়্যিদুনা, আবু বকর আমাদের সরদার,
অখাইরুনা, আবু বকর আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ও আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমাদের সরদার নয়, আমাদের মধ্যে সেরা নয়, বরঞ্চ আমাদের মধ্যে আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহু আকবার, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ওই সিদ্দিক আকবর আমার নবীর মিলাদ নিয়ে বললেন, এটা আপনারা আগেই থেকেই জানেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার নবীর সমস্ত উম্মতের মধ্যে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সব নবীদের পরে, আম্বিয়া ইকরাম মুরসালিন ইজামদের পরে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলেন, যারা আল্লাহর প্যারা হাবিবের মিলাদে মুস্তফার জন্য, মিলাদুন নবীর জন্য এক দিরহাম পরিমাণ, এক দিরহাম বলেন, এক রুপিয়া বলেন, এক দিনার বলেন, এক যেই দেশের মুদ্রা আপনি বলেন না কেন, এক দিরহাম পরিমাণ আল্লাহর হাবিবের প্রেমে মহব্বতে মিলাদুন নবীর মধ্যে যদি খরচ করে, কানা রাফিকি বিল জান্নাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ইমানদার উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। আমরা বড় করে বলি না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। সিদ্দিক আকবর যদি মিলাদের ফজিলত বর্ণনা করে, আমাদের কি আর দলিলের প্রয়োজন আছে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন না আছে? আমি একটু একটু টাচ দিব, আমি সব নাম বলবো না। এরপরে আসেন সিদ্দিক আকবরের তাবেঈনদের মধ্যে দেখেন, তাবেঈনদের মধ্যে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরি কত বড় আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর নবীর উম্মত। ওনার শান আজকে আমি বলছি না, ওনার মকাম বলছি না। হাসান বসরি বলতেছেন, অদিত্তু লাউ কানা লি মিসলু জাবালে উহুদিন যাহাবা লা ফাআনফাকতুহু আলা কিরাআতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবী নয়, তিনি হচ্ছেন তাবেঈ, যিনি সাহাবীর সোহবত পেয়েছেন, সাহাবীকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মন চায়, আমার পছন্দ হচ্ছে, আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করত, আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হতাম, তো আমার পছন্দ হচ্ছে আমি সমস্ত স্বর্ণগুলো আমার নবীর মিলাদে মুস্তাফার মধ্যে খরচ করে দিই। জোরে বলেন না। এই কথাটা কে বলেছেন? জোরে বলেন না কে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। দেখেন, আজকে যে আমরা জুমার নামাজ শুক্রবার দিনকে আমরা যে ইয়াউমুল জুমআ বলি, কি বলি? ইয়াউমুল জুমআ। এই ইয়াউমুল জুমআর আগের নাম ছিল ইয়াউমুল আরুবা। ইয়াউমুল আরুবা কোথায় আছে? তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 110 পৃষ্ঠা, জামে তিরমিজির 110 পৃষ্ঠা, হাসিয়া নম্বর হলো 4, টিকা নম্বর কত? আমার কথা আপনারা কি বুঝতে অসুবিধা হয়? টিকা নম্বর কত? তিরমিজির প্রথম না দ্বিতীয় খণ্ড বলছি? প্রথম খণ্ড, জামে তিরমিজির প্রথম খণ্ডের 110 পৃষ্ঠা
টিকা নম্বর হলো 4। অধ্যায়ের নাম হলো আবওয়াবুল জুমআ। আবওয়াবুল জুমআ, জুমার পর্ব, জুমার অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে এই কথাটা আছে, কিলা কানা কাব ইবনু লুবাই ইয়াজমাউ কওমাহু ফি হাযাল ইয়াওম ওয়া ইউযাক্কিরুহুম ওয়া ইয়া'মুরুহুম বিতা'যীমি হারামিল্লাহি তাআলা ওয়া গায়রিহিম বিখুরুজি নবিয়্যি আখিরিজ জামান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হযরতে কাব বিন লুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের একজন। নবীর পূর্বপুরুষদের কি নাম? কাব বিন লুবাই। হযরতে কাব বিন লুবাই ইয়াজমাউ কওমাহু ফি হাযাল ইয়াওম, তিনি ইয়াউমুল আরুবার দিন, যেটা বর্তমান নাম ইয়াউমুল জুমআ, জুমার দিন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের কাছে কুরাইশদেরকে, মক্কার মানুষদেরকে একত্রিত করতেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিন? কোন দিন? আগের নাম ছিল ইয়াউমুল আরুবা, জাহিলি যুগে নাম ছিল ইয়াউমুল আরুবা, আর ইসলামের যুগে এখন নাম হলো ইয়াউমুল জুমআ। ইয়াউমুল, এই দিনে মানুষদেরকে আল্লাহর ঘরের কাছে, বাইতুল্লাহর নিকটে, খানায়ে কাবা শরীফের কাছে এনে ওয়ায়ুযাক্কিরুহুম, তিনি তাদেরকে নসিহত করতেন, বিভিন্ন উপদেশ দিতেন। ওয়ায়া'মুরুহুম বিতা'যীমি হারামিল্লাহি তাআলা, এবং তাদেরকে বাইতুল্লাহ শরীফ দেখাই বলতেন, এই ঘরের তাজিম করিও, এই ঘরের সম্মান। কোন ঘরের? বাইতুল্লাহ শরীফের কি করিও? তাজিম করিও, সম্মান করিও। এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? জোরে বলেন না, কার ঘর? এই ঘরের সম্মান করিও। ওয়ায়ুখবিরুহুম বিখুরুজি নবিয়্যি আখিরিজ জামান, সর্বশেষ তাদেরকে বলতেন ওয়ায়ুখবিরুহুম, আমি তোমাদেরকে অবহিত করতেছি, তোমাদের কাছে সংবাদ দিচ্ছি, বিখুরুজি নবিয়্যি আখিরিজ জামান, শেষ জামানা আল্লাহর একজন পয়গাম্বর আগমন করবে। ওই নবীর আগমনের তথ্য, ওই নবীর শুভাগমনের খবর দেওয়ার জন্য, বাইতুল্লাহ শরীফের সম্মান করার জন্য তিনি কুরাইশদেরকে এই যে বাইতুল্লাহ শরীফের আঙ্গিনা, আল্লাহর ঘরের নিকটে জমায়েত করতেন, একত্রিত করতেন। এই কারণে বলা হচ্ছে লিইজতিমাইন নাস ফিহে, মানুষদেরকে নবীর সংবাদ দেওয়ার জন্য, আল্লাহর ঘরের সম্মান করার জন্য একত্রিত করার কারণে এই দিনটার নাম হয়ে গেছে ইয়াউমুল জুমআ। অর্থ হলো একত্রিত হওয়ার দিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জুমার নামটা পেয়েছি নবীর উসিলা, নবীর আলোচনা, নবীর আগমনের খবর দিতেন কে? নবীর পূর্বপুরুষ হযরতে কাব বিন লুবাই। একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই জন্যই তো আমার বাবারা, বন্ধুরা, সুনান নাসাই শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির ভিতরে আছে, কিতাবুল জুমআর ভিতরে আল্লাহর হাবিব বলেন ইন্না হাদা ইয়াউমা, ইন্না হাযাল ইয়াউমা, উম্মত তোমাদের জন্য এই দিন, মানে এই দিন মানে জুমার দিন, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী আমাদের সামনে ঘোষণা দিয়ে গেলেন, উম্মতের জন্য ঘোষণা দিয়ে গেলেন, উম্মত ইন্না হাযাল ইয়াউমা, এই জুমার দিন,
জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আমার ঈমানদার মুসলমান উম্মতের জন্য এই জুমার দিনকে আল্লাহ ঈদের দিন ঘোষণা করেছে। জুমার দিন আমাদের জন্য কিসের দিন? একটু হাত তুলে বলেন, আরো জোরে বলেন না কিসের দিন? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। এই জুমার দিনকে আমার নবী ঈদের দিন বললেন, যার কারণে আমরা মুসলমানদের জন্য জুমার দিন একদিকে ঈদুল লিল মুসলিমিন, সমগ্র মুসলিম মিল্লাতের জন্য ঈদের দিন, পাশাপাশি এই জুমার দিনকে আমার নবী গরিব ফকির উম্মতের জন্য বললেন হজ্জুন লিল মাসাকিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত জুমার দিন সবার জন্য ঈদের দিন। সবার জন্য? সবাই মানে কি? বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, বেয়াদবের জন্য? কার জন্য? লিল মুসলিমিন, আমার উম্মতের যারা মুসলিম, যারা মুমিন, যাদের কাছে ঈমান আছে, ইসলাম আছে, ঈমান ইসলাম আছে বিদায় তারা জুমার নামাজ পড়বে, অক্তিয়া নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, ঈমানদার হজ করতে গিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, ঈমানদার আমার নবীর কদমে গিয়ে সালাত ও সালাম পেশ করবে। এই সমস্ত আমল একমাত্র ঈমানদারের জন্য। নবী বলেন, আমার ঈমানদার উম্মতের জন্য জুমার দিন সবার জন্য, ধনী বলো, গরিব বলো, রাজা বলো, প্রজা বলো, সবার জন্য ঈদ। আর হজ্জুন লিল মাসাকিন, আমার উম্মতের যারা গরিব, যারা অসহায় মিসকিন, যারা বাইতুল্লাহ যেতে পারে না, যারা আমি নবীর মদিনায় আসতে পারে না, যাদের তাওয়াফ করার, সাই করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, আমি নবী ঘোষণা দিলাম ওই গরিব ঈমানদার উম্মতের জন্য জুমার দিন হচ্ছে হজের দিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জুমার দিন কিসের দিন? একদিকে ঈদ, আরেকদিকে ঈদ, আরেকদিকে কি? আপনারা কি বেজার হয়ে গেলেন? বেজার হয়ে গেলেন? এইভাবে আমার বাবারা চার মাযহাবের একজন ইমাম, খুব খেয়াল করেন, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চার মাযহাবের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর মিলাদে মুস্তাফা নিয়ে, আল্লাহর হাবিবের মিলাদে মুকাররম নিয়ে বর্ণনা দিলেন। মান জামাআ লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানা ওয়া হাইয়া তুআমা ওয়া আখলা মাকানা ওয়া আমিলা ইহসানা ওয়া সারা সাবাবান লিকিরাআতিহি বা'সাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ঈমানদার মুসলমানেরা আল্লাহ রাসূলের মিলাদ মাহফিল করার জন্য মানুষদেরকে জমায়েত করবে, ওয়া হাইয়া তুআমা, তাদেরকে খাবার দান করবে, ওয়া আখলা মাকানা, এবং এমন একটা জায়গা নির্ধারণ করবে, ওয়া আমিলা ইহসানা, ওই মিলাদ মাহফিলে এসে সবাই ভালো কাজ করবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন তেলাওয়াত কি ভালো না খারাপ? নাতে মুস্তাফা ভালো না খারাপ? নবীর দুরুদ ভালো না খারাপ? নবীকে সালাম দেওয়া ভালো না খারাপ? মিলাদ মাহফিলে যে কাজগুলো হয় আমি ওগুলো আপনাদেরকে বলছি। মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত হয়, নাতে রাসূল পরিবেশন হয়, হামদে বারি তাআলা পড়া হয়, মিলাদ মাহফিলে কসিদা পড়া হয়, নবীর দুরুদ, নবীর সালাম, মুনাজাত, তাবারুকাত করা হয়। এগুলাই হচ্ছে আমিলা ইহসানা। যদি ভালো কাজ করে মিলাদে এসে, সারা সাবাবান বিকিরাতিহি, একমাত্র আমার নবীর প্রেম নিয়ে, নবীর মহব্বত নিয়ে এরকম মিলাদ মাহফিলের খানা পিনার ইন্তজাম যদি করা হয়,
বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কিয়ামতের ময়দানে এই সমস্ত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, মিলাদ প্রেমিক উম্মতদেরকে আল্লাহ সিদ্দিকিনদের সাথে, শুহাদায়ে কিরামদের সাথে এবং সালেহিনদের সাথে হাসরে উঠাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলমান, জিন্দাবাদ, জিন্দাবাদ। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। দুরুদ পড়ো, মিলাদ পড়ো, দুরুদ পড়ো, মিলাদ পড়ো। গণ বিজির শান তোমরা, গণ বিজির শান, বড়ই ভাগ্যবান, জোরে বড়ই ভাগ্য। সকলে নবীর নবী মোদের, সকলে নবীর নবী মোদের, মুহাম্মদ রাসূল। যার ওসিলা হাত তুলিলে দোয়া হয় কবুল, দোয়া হয়। নূরের পুতুল, নুরানি বুলবুল, কেমন হেসান, বড়ই ভাগ্যবান আমরা, জোরে জোরে বড়ই ভাগ্যবান আমরা। দুরুদ পড়ো, নামাজ পড়ো, দুরুদ পড়ো, গণ বিজির শান তোমরা, গণ বিজির শান, বড়ই ভাগ্য। আমার বাবারা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিকে চিনে না কোন আলেম? ইমাম, একটু নামটা বলেন না। ইমাম জালালউদ্দিন, যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ, যে ইমাম একদিকে হাফেজে কোরআন, আরেকদিকে হাফিজুল হাদিস, যিনি আমার রসুলকে 70 বারের মতো স্বপ্নে দিদার পেয়েছেন। বড় করে বলুন না আল্লাহু আকবার। 500-এর অধিক কিতাব লিখেছেন, যার কিতাব আমরা মাদ্রাসায় ফাজিলে তাফসিরে জালালাইন পড়াই। কামিলের হাদিস বিভাগে আছে আল ইতকান ফি উলুমিল কুরআন, উসুলে তাফসিরের কিতাব। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির 500 কিতাব লিখেছেন। একটা কিতাবের নাম হলো আল হাবিলিল ফাতাওয়া। এই কিতাবের প্রথম খণ্ডের 127 পৃষ্ঠা, আল হাবিলিল ফাতাওয়া, প্রথম খণ্ডের 127 পৃষ্ঠা খুলে দেখবেন, খুলে দেখবেন উনি সালফে সালেহিনদের একজন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, ইনদি আন্না আসলা আমালিল মাউলুদ আল্লাযী হুয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া রিআয়াতুল আখবারিল ওয়ারিদা ফি মাবদা'i আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াদা'a ফি মাউলিদিহি মিনাল আয়াত সুম্মা ইয়ামুদ্দু বিহিম সামাতুন ইয়াকুলুনাহু ওয়ায়ানসিরুনা মিন গায়রি জিয়াদাতিন আলা যালিকা হুয়া মিনাল বিদআতিল হাসানা আল্লাতী ইউসাবু আলাইহা সাহিবুহা মিম্মা ফীহি মিন তা'যীমি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজহারুল ফরহি ওয়াল ইস্তিবশারি বিমাউলিদিহি শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখে গেলেন, আল্লাহ রাসূলের মিলাদের জন্য মানুষদেরকে একত্রিত করার, মিলাদুন নবীর মাহফিলে
যথাসম্ভব কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা এবং আল্লাহর হাবিবের দুনিয়ায় আগমনের আগ থেকে এবং আসার পর থেকে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে ওইগুলোর আলোচনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর মিলাদের মাহফিলে যারা আসবে তাদের জন্য খানার ইন্তজাম করা, মেহমানদারি করা, তাবারুক প্রদান করা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া মিনাল বিদআতিল হাসানা, এটাকে আমি কখনো খারাপ বলতে পারি না, নিকৃষ্ট বলতে পারি না, হারামের ফতোয়া দিতে পারি না। এটা এমন বিদআত আল্লাতী ইউসাবু আলাইহা সাহিবুহা। ও আমার বাবারা, বন্ধুরা, পর্দালের মা বোনেরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আজ থেকে 500-600 বছর আগে ইমাম জালালউদ্দিন সুয়ুতী ফতোয়া দিয়ে দিলেন, যারা আমার নবীর মিলাদের আয়োজন করবে, কোরআনের আয়োজন তেলাওয়াত হবে, দুরূদ সালাম পড়া হবে, খানা পিনার আয়োজন হবে, নবীর সম্পর্কে শান মান সম্পর্কে আলোচনা যদি করা হয়, এই আয়োজনকারীদেরকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সওয়াব না গুনাহ? এটা জোরে বলেন। এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? হযরতে জুনায়েদ বাগদাদির কথাটা আপনারা জানেন? জানেন না? জুনায়েদ বাগদাদি বাগদাদের বড় আল্লাহর ওলি, গৌসে পাকের আগের ওলি। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান হাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরাহু, যেই ঈমানদার বান্দা, যেই ঈমানদার বান্দি আমার নবীর মিলাদের মধ্যে হাজির হবে এবং নবীর মিলাদের প্রতি মহব্বত এবং তাজিম রাখবে, নবীর মিলাদের প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা রাখবে, ফাকাদে ফাজা বিল ঈমান। জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন, ওই ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। আর কাজ জোরে হল না? আমি আপনাদের ভাষা বলছি না, বিদে মনে আমার কথা বুঝেন না, বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হয়? তো জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? নবীর মিলাদে যারা হাজির হয়, নবীর মিলাদকে যারা মহব্বত করে, ভক্তি করে, ফাকাদে ফাজা বিল ঈমান, মৃত্যুর সময় কি বেঈমান হয়ে মরবে না ঈমানদার হয়ে? একটু হাত তুলে বলেন না, হাত তুলে বলেন। কি হয়ে? আমরা কি বেঈমান হয়ে মরতে চাই না ঈমানদার? আওয়াজ দিয়ে বলেন না কি? দেখেন, আমি খুব দ্রুত বলতেছি, খেয়াল করেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এই ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি, শাহ ওলিউল্লাহ, জোরে বলেন না, শাহ ওলিউল্লাহ। তিনি তার বাবা হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আমল বর্ণনা দিচ্ছেন, বাবার আমল। বাপ বেটা দুজনেই বড় মাপের আলেম, বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি। এই উপমহাদেশের ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আমাদের এই ভারতীয় উপমহাদেশের যেই পন্থী আলেম বলেন, সব পন্থীর আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে মানে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে মানে না বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যেই পন্থী বলেন, যেই আকীদার বলেন, সব আকীদার লোকেরাই মানে। জোরে শুরু বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলতেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে বলতেছেন যে, আমার বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, কুনতু আসনাউ ফি আইয়ামিল মাউলুদে তুআমান সিলাতাম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূলের মিলাদ পালন করার জন্য প্রত্যেক বছর আমার বাবা মিলাদে মানুষদেরকে মেহমানদারি করার জন্য তোআমান খাবারের আয়োজন করতেন। সুবহানাল্লাহ বলবেন না?
কিসের আয়োজন? কিসের আয়োজন? ফালাম ইয়াফতাহ লি সানাতান মিনাস সিনিন শাইয়ুন আসনাউ বিহি তুআমান। 1 বছর আমার বাবা অভাবের কারণে কোনো মেহমানদারি করার মতো, আপ্যায়ন করার মতো, তাবারুক হিসেবে দেওয়ার মতো আমার বাবা কিছুই পায় নাই। বলতেছেন আমার বাবা ফালাম আজিদ ইল্লা হিমসান মুকলিয়ান। ওই বছর আমার বাবা এত অভাবে পড়ে গেলেন, এত আর্থিকভাবে অসচ্ছল হয়ে গেলেন। আমার বাবা বলছেন আমি তো প্রতি বছর মিলাদ মাহফিলের আয়োজন করি, ভালো তাবারুকের আয়োজন করি, কিন্তু এই বছর যখন পারি নাই কিছু দিতে, সর্বশেষ আমি বাজারে গিয়ে মিলাদের মাহফিলের মানুষদেরকে একটু তাবারুক দেওয়ার জন্য হিমসান মুকলিয়ান আমি বাজারে গিয়ে সামান্য সোনাবুট বাজা করা কি সোনা বলেন নাকি, এই বাজা সোনা আমি এনে ফাকাসসামতুহু বাইনান নাস, আমি উপস্থিত মানুষদের মধ্যে তাবারুক হিসাবে, এটা মিলাদের তাবারুক, যদিও সোনাবুট, যদিও কি এক সময় তো বিস্কুট দিয়েও মিলাদের তাবারুক দেওয়া হয়, কেউ জিলাপি দিয়ে দেয়, কেউ পায়েস দিয়ে, কেউ বিরিয়ানি দিয়ে, যার যার সামর্থ্য অনুযায়ী যেটাই দিবে। তাবারুক তো মুখ্য নয়, তাবারুক তো আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা মূলত তাবারুকের জন্য নয়, হাদিয়ার জন্য নয়, আমাদের লক্ষ্য থাকতে হবে আল্লাহ এবং রসুলকে খুশি করা, নবীর মহাব্বতে মিলাদ পাঠ করা। উনি বলছেন আমি আমার নবীর মিলাদের মাহফিলে তাবারুক দিয়ে দিলাম সোনাবুট গুলো। ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মিলাদে সোনাবুট তাবারুক দেওয়ার কারণে আমার মনটা খারাপ, চেহারার মধ্যে হাসি নাই, আনন্দ নাই। আমি টেনশন করতে করতে, অর্থাৎ মনটা খারাপ অবস্থা, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখতেছি ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্নে আমার রাসূলকে দেখতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া বাইনা ইয়াদাইহি হাযাল হিমস, আমি আমার সরকারে দু আলমকে দেখেছি তা নয়, আমি আমার কামলিওয়ালা নবীকে দেখেছি। ওয়া বাইনা ইয়াদাইহি, আমার নবীর নূরানি 2 হাতে, হাযাল হিমসু, যেই তাবারুক আমি মানুষের মধ্যে বন্টন করলাম, ওই তাবারুক দেখতেছি আমার কামলিওয়ালা নবীর নূরানি হাতে। সুবহানাল্লাহ। কি রে বাবারা জোরে বলবেন না আল্লাহু আকবার। কার হাতে? কার হাতে? মুফতাহিজান বিশাশা, নবীর চেহারা মলিন নয়, আমার নবীর চেহারা মলিন ছিল না, মুফতাহিজান বিশাশা। আল্লাহর নবীকে দেখলাম মুখে হাসি, চেহারা উজ্জ্বল অবস্থা, নবী হাসতে হাসতে তাবারুকগুলো হাতে নিয়ে আমার সামনে হাজির। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমার বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই বছর তাবারুক হিসেবে সোনাবুট দেওয়ার কারণে মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন, আফসোস করতে লাগলেন আমার মতো হতভাগার মনে আর কেউ নাই, কারণ আমি আমার প্রিয় নবীর মিলাদের মধ্যে ভালো তাবারুক দিতে পারি নাই। মন খারাপ করে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে যেই নবীর জন্য মিলাদের ইন্তজাম করলেন, যেই নবীর মহাব্বতের তাবারুক সোনাবুট দিলেন, মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন। ওই নবী তার সামনে হাজির হয়ে তাবারুক হাতে নিয়ে আনন্দ খুশি মনে বলতেছেন, আব্দুর রহিম মন খারাপ করিও না, আমি তোমার মহব্বতের কারণে হাজির। বড় করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার বাবার এবার আমি 2-1টি কিতাবের কথা দেখাবো আপনাদেরকে। এই কিতাবটা আমাদের নয়, ভারতের দেওবন্দের আলেমদের কিতাব। এই কিতাবের নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। ভারতের দেওবন্দের আলেমদের মধ্যে যেমন একজন হলো আশরাফ আলী থানভী সাহেব,
রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, ইসমাইল দেহলভি সাহেব, হুসাইন আহমদ মাদানী, খলিল আহমদ সাহারানপুরি অথবা আম্বটবি। এই খলিল আহমদ সাহারানপুরি এই কিতাবের মধ্যে ওনাদেরকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর মিলাদকে আপনারা কি হারাম মনে করেন কিনা, নবীর মিলাদকে আপনারা খারাপ মনে করেন কিনা। মাওলানা খলিল আহমদ সাহারানপুরি আমার দেশের যারা কওমি আলেম আছেন, যারা নুরানি হুজুর আছেন, এই মসলকের এই মাশরাবের এই আকীদার যারা আছেন, ইনি তো আমাদের নয়, ইনি আপনাদের মুরব্বী খলিল আহমদ সাহারানপুরি। তিনি তার বইয়ের মধ্যে লিখলেন, আমরা নয় একজন সাধারণ মুসলমানও আল্লাহর নবীর মিলাদ পাঠ করা, নবীর জন্ম আলোচনা করাকে আমরা নয় সাধারণ মুসলমানও খারাপ মনে করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। বলছে আমরা নয়, শুধু আমরা তো পরে একজন নগণ্য সাধারণ ইমানদার মুসলমানও আমার নবীর মিলাদ পাঠ করাকে, নবীর জন্ম আলোচনা করাকে নিকৃষ্ট, খারাপ, গুনার কাজ, নিষেধ এই জাতীয় বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। তাহলে গত পরশু ব্রাহ্মণবাড়িয়াতে যারা 12 রবিউল আউয়াল যারা উদযাপন করবে, বলছে এটা শিরিক, এটা বেদাত, এটা হারাম। তো আপনাদের ফতোয়া অনুযায়ী তো কোনো মুসলমান তো এগুলাকে শিরিক, বেদাত, হারাম বলতে পারে। আপনারা কোন জাতের মুসলমান? কোন জাতের মুসলমান? উনি আরো বলছেন, উনি আরো কি বলছে দেখেন, খেয়াল করেন। অদিক্রু গুবারে নিআলিহি, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি সাহেব বললেন, বলছে আমার নবী না, নবী নিয়ে নয়, শুধু নবীর জুতার ধুলা নিয়েও যদি কেউ আলোচনা করে, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর পায়ের জুতা মোবারকের মধ্যে যে ধুলাবালি লাগে, ওই ধুলা নিয়েও যদি কেউ আলোচনা করে, অবৌলে হেমারিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমার নবী নয়, আমার নবী যে গাদা, যে গাদার পিঠে আরোহণ করে সাবার হতেন, এক জায়গা থেকে অন্য জায়গা যাইতেন, ওই গাদার পেশাব নিয়েও যদি আলোচনা করা হয়, একজন মুসলমান ওটাকেও খারাপ বলতে পারে না, ওটাও ওই মুসলমানের জন্য ভালো ইবাদত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নবীর গাদার নিয়ে আলোচনা করি না, পেশাব নিয়ে করি না, নবীর জুতা নিয়ে, আমরা ডাইরেক্ট নবীকে নিয়ে আলোচনা করি। তোমরা এটাকে বলতেছো শিরিক। কি রে বাবারা, বলে না। এরপরে খলিল আহমদ সাহারানপুরি সাহেব মাঝখানে একটা কথা লিখলেন, অনেক চমৎকার। মুজিবুন লিল খায়রি ওয়াল বারাকা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মুজিবুন লিল খায়রি ওয়াল বারাকা বিশর্তে আইয়াকুনা মাকরুনান বিসিদকিন নিয়তি ওয়াল ইখলাস। আমরা তো মিলাদ মাহফিল করি, জশ্নে জুলুস করি, মিলাদে মুস্তফার আয়োজন করি, জিয়াফতের আয়োজন করি, আমাদের নিয়তের মধ্যে কোনো গন্ডগোল নাই, আমাদের অন্তরের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আমরা খালেস নিয়তে, ভালো নিয়তে যদি মিলাদ করে থাকি, উনি বলছেন ভালো নিয়তে, খাঁটি মনে যদি নবীর মিলাদ পাঠ করা হয়, তো মুজিবুন লিল খায়রি ওয়াল বারাকা, এটা পাঠকারীদের জন্য, আয়োজনকারীদের জন্য খায়ের এবং বরকত পাওয়ার উসিলা হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আমরা তো মিলাদ মাহফিলকে বরকতের উসিলা মনে করি। বরকত আছে না নাই? খায়ের আছে না নাই? রহমত আছে না নাই? আরো জোরে বলেন। দেখেন, আসু কাদরিয়া, বইয়ের নাম কি? আসু কাদরিয়া। এই বইয়ের বেশি না, মাওলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব, আপনাদের দক্ষিণ চট্টগ্রামের অনেক মশহুর একজন আলেম, মাওলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব, ওনার এই বইয়ের 47 পৃষ্ঠা উর্দুতে লিখে গেছেন। কোন ভাষায়? কোন ভাষায়? জোরে হন না। कियाम और मौलूद व सीरत का आमिल
कि उशाके नबी में है वो दाखिल। কি চমৎকার! আমরা বললে তোমরা বেজার হও, আমরা করলে তোমাদের সুলকানি হয়। এখন আপনাদের আলেমরাই তো লিখলেন কে মৌলু কিয়াম ও মৌলুদ ও সিরাত কা আমিল, বলতেছেন যেই আল্লাহর বান্দা বান্দি নবীর মিলাদ পড়বে, কিয়াম করবে, নবীর সিরাতের উপরে, নবীর আদর্শের উপরে আমল করবে, কে উশাকে নবী মে হে ও দাখিল, উনি বলছেন যে সেই হচ্ছে আশেকে রসুলদের অন্তর্ভুক্ত। আশেকে রসুল হওয়ার জন্য কি বলছে? যার কাছে মিলাদ আছে, যার কাছে কিয়াম আছে, যার কাছে আমার নবীর সিরত আছে, আমার নবীর আখলাক আছে, তিনি হচ্ছেন প্রকৃত আশেকে নবী, আশেকে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের লাইনে কি লিখছেন? কিয়াম ও মৌলুদ ও সিরত কা মুনকির। আর যেই আল্লাহর বান্দা বান্দি নবীর মিলাদ অস্বীকার করবে, কিয়ামকে অস্বীকার করবে, নবীর সিরতকে অস্বীকার করবে, আসল মে মুর্দা হে জিন্দা বজাহির। উনি লিখলেন যেই নবী, যেই উম্মত নবীর মিলাদ অস্বীকার করবে, কিয়াম অস্বীকার করবে, নবীর সিরতকে অস্বীকার করবে, বাহ্যিক ভাবে সে জিন্দা হলেও প্রকৃতপক্ষে সে হচ্ছে মুর্দা। প্রকৃতপক্ষে সে কি? বলেন না, সে কি? আসেন আরো দেখাচ্ছি। এই কিতাব মক্কা শরীফের একজন বিচারপতি, যার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান সিরাজ আল হানাফি আল মক্কি আস সিদ্দিকি, যিনি মক্কা এবং মদিনার কাজিউল কুজাত, যাকে আমরা ইংরেজিতে বলি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। কি বিচারপতি? জোরে বলেন। উনি একটি কিতাব লিখে গেছেন, যিনি মক্কা এবং মদিনার প্রধান বিচারপতি ছিলেন আজ থেকে 200-250 বছর আগে। 200, এই বর্তমান যে সৌদি গভর্নমেন্ট যারা আছে, সৌদি সরকার, এদের অনেক আগে, এদের অনেক কি? অনেক আগে। এই কিতাবের নাম দিয়েছেন আল আজবিবাতুল মাক্কিয়া আনিল আসইলাতিল জাভিয়া। কিতাবটির ভিতরে, যদিও দেখতে অনেক লম্বা বড় কিতাব, কিন্তু এই কিতাবের মধ্যে উনি 4টি মাসালা নিয়ে আলোচনা করেছেন। কয়টি? কয়টি? 1 নম্বর হলো জিয়ারত। কবর জিয়ারত আমরা করি না? মাজার জিয়ারত করি, রওজা মুবারকের জিয়ারত আমরা করি। কি জিয়ারত করেন না পূজা করেন? জিয়ারত করেন না পূজা করেন? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। জিয়ারত এটা সুন্নত আমল। জিয়ারত কি আমল? সুন্নত আমল। আল্লাহর নবী নিজে কবর জিয়ারত করেছেন, সাহাবাই کرام করেছেন, তাবেঈনরা করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিনরা করেছেন, আইম্মায়ে তরিকতরা করেছেন, সমস্ত যুগের ওলি আল্লাহ পীর মাশায়েখরা করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করার জন্য। আমার নবী পর্যন্ত বলে গেলেন, আলা ফাজুরুহা, আমি একসময় তোমাদেরকে জিয়ারত নিষেধ করেছি, কিন্তু উম্মত এখন থেকে তোমরা জিয়ারত করো। কারণ তুমি যখন কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করতে দাঁড়াবে, ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কবরবাসীকে সামনে নিয়ে দাঁড়ালে নবী বলেন জিয়ারতের সময় তোমার অন্তর থেকে দুনিয়ার মায়া চলে যাবে আর কবরের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আরো জোরে বলেন না। তাহলে কবর জিয়ারত করা কি জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। এটাকে পূজা বলা যাবে? এটাকে পূজা বলা যাবে? বললে কি হবে সেটা আমি আজকে আর বলছি না। এই কিতাবে জিয়ারতের আলোচনা দলিল আছে। 2 নম্বর মাযহাব মানা। পৃথিবীতে মাযহাব কয়টা? জোরে বলেন। হানাফি, শাফি, মালিকি, এই 4 মাযহাবের উপর সমস্ত ইমামরা একমত, উলামায়ে কেরামরা একমত,
পৃথিবীর মাশরিক মাগরিব শিমাল জুনুবের সমস্ত ওলামায়ে কেরামরা ইত্তেফাক, সকলে ঐক্যমত 4 মাযহাবের উপর। 4 মাযহাব হক, সত্য, সঠিক। একটি মাযহাবকে শুধু অনুসরণ করা যাবে, বিশ্বাস 4টার উপর করতে হবে, 4টা হক, কিন্তু আমল করবেন কয়টার উপর? কয়টার উপর? জোরে বলেন না, কয়টার উপর? আপনাদের পুকুর আছে না? পুকুরের পাড় কয়টি? উত্তর, দক্ষিণ, পূর্ব। আপনি এক ব্যক্তি কি 4 পাড় একসাথে নামতে পারবেন? বলেন না। যে কোনো এক পাড়ে, এক পাশেই তো আপনি ওযু করার জন্য নামবেন, গোসল করার জন্য নামবেন। তাই বলে কি বলবেন যে আমি উত্তর পাড়ে ওযু করি, এই দক্ষিণ পাড়ে দিয়ে ওযু করলে হইতো না? বলা যাবে? বলা যাবে? কারণ পুকুরের পানি যদি পাক থাকে, যেই পাড় দিয়ে ওযু করে ওযু, গোসল করলে গোসল, বলেন না, হবে কি না? হবে। এই মাযহাব নিয়ে এখানে আলোচনা করেছেন দলিল দিয়ে। 3, এই কিতাবের মধ্যে উনি উসিলা, আমরা নবীদেরকে উসিলা করে দোয়া করি, আউলিয়া ইকরামদেরকে উসিলা করে দোয়া করি, বিভিন্ন আশিয়ার, বিভিন্ন আল্লাহর কুদরতের নিদর্শন, যেমন বাইতুল্লাহ শরীফকে নিয়ে উসিলা করে দোয়া করি, মাকামে ইব্রাহিমকে নিয়ে উসিলা করে দোয়া করি, সাফা, মারওয়া, জাবালে আবু কুবাইস, মাউলুদুন নবী, বিভিন্ন আরাফা, মিনা, মুজদালিফা, মসজিদে মাশআরিল হারাম, মসজিদে খায়েব, এই জাতীয় মসজিদগুলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই উসিলা ধরা যে জায়েজ, উসিলা নিয়ে যে দোয়া করা বৈধ, এটা নিয়েও আলোচনা করেছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ মাসালাটি হলো, এই 3টি মাসালার পাশাপাশি উনি সর্বপ্রথম এই কিতাবে আমার নবীর মিলাদ এবং কিয়াম নিয়ে, মক্কার কারা মিলাদ কিয়াম করেছেন, মদিনার কারা করেছেন, জিদ্দার কারা করেছেন, তায়েফের কারা করেছেন, মাশরিক মাগরিবের কোন কোন বুজুর্গানে দিনরা মিলাদ এবং কিয়াম করেছেন, ওই মক্কার মদিনার বিচারপতি তিনি এই কিতাবে মিলাদ কিয়ামের দলিলও এনেছেন। আরো জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। পরিশেষে আমার বাবারা দেখেন, আখবারুল আখিয়ার বইটার নাম কি? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। ওই যে শুরুতে একটা হাদিস শরীফ বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে সাহাবী বলছে না যে রাসূল আমার কাছে নামাজের তেমন আমল, মনে আছে আপনাদের? রোজার তেমন আমল, হজ যাকাতের তেমন আমল নাই। মানে কি একবারে করে না, এটাই বলছে? আমাদের মতো ধোঁকাবাজ আশেকে রাসূল নয়। আমরা তো আসলে ধোঁকাবাজ আশেকে রাসূল। নামাজ পড়ি না, রোজা রাখি না, মা বোনেরা পর্দা করি না, কারণ আমি বড় আশেকে রাসূল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা নবীর প্রতি, আল্লাহর প্রতি আজিজি ইনকিসারি, মানে করছেন, সবই আছে, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল, সদকার আমল সবই আছে, কিন্তু আজিজি ইনকিসারি, যে নবী আমার কাছে এগুলো তো কিছুই না, আমার কাছে শুধু আছে আল্লাহ এবং আপনি রাসূলের প্রেম। কথা বলেন ঠিক কিনা? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 640 এবং 41, যেই কিতাবটার নাম হলো আখবারুল আখিয়ার, এই বইয়ের মধ্যে উনি বলেন, ইয়া আল্লাহ तेरे दरबार में दरबार के काबिल तुम मेरा कोई ऐसा अमल नहीं। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আয় রব্বুল আলামিন, আমার এমন কোন আমল নাই, এমন কোন বন্দিগি নাই, এমন কোন আল্লাহ আমার আমল এবং কোন বন্দিগি ইবাদত নাই, যেই আমলটা তুমি আল্লাহর দরবারে আমি সাবমিট করব, তুমি আল্লাহর দরবারে আমি পেশ করব, উপস্থাপন করব। কেন আল্লাহ কেন বললেন? বলতেছেন আল্লাহ तमाम आमाल में फासाद नियत और कमी अमल शामिल है। रब्बुल आलमीन,
আমার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব আমলের মধ্যে আল্লাহ আমার খারাপ নিয়ত থাকতে পারে, আমার যে কোনো কারণে আমার আমল বরবাদ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ ওই আমল দিয়ে আমি আমার নাজাত পাবো, মুক্তি পাবো, এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তবে একটা আমল আছে আমার গ্যারান্টি করা, ওই আমলটা হলো মিলাদে মুবারক के मौका पर खड़े होकर सलाम भेजना। तो जरूर বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমার একটা আমল আছে, যেই আমলটা আমার কাছে বড় শানদার, বড় আজিমুস শান, যে আমল বেকার যাবে না, যে আমল বিফল যাবে না, যে আমল নষ্ট হবে না। আল্লাহ ওই আমলটা হলো তোমার নবীর মিলাদে মুস্তাফার মধ্যে আমি যদি দুরূদ পড়ি আর তোমার নবীর প্রেমে এবং মহব্বতে নবীকে যদি সালাম করি, এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এবার আপনারাই বলেন, সালফে সালেহিনদের আমল দ্বারা মিলাদ মাহফিলের প্রমাণ আছে না নাই? জোরে বলবেন না? আরো জোরে বলেন না, আছে না নাই? সালাত নিয়া আর একটু জোরে বলুন, সালাত নিয়া। আমার বাবারা দেখুন, আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গঙ্গোই সাহেব, হুসাইন আহমদ মাদানী সাহেব, খলিল আহমদ সাহারানপুরি সাহেব, ইসমাইল দেহলভি সাহেব, যারা দেওবন্দের বড় আকাবির, ওনাদেরকে বলা হয় ওলামায়ে আকাবির, আকাবির ওলামা, অনেক বড় আলেম ছিলেন। ওনাদের পীর হাজিউল হারামাইন আল্লামা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, আমি আসার সময় সুযোগ হয় নাই, খুঁজে পাই নাই, কিন্তু আমার কাছে নোট আছে, আপনারা লিখে রাখেন। ফয়সালায়ে হাফতা মাসালা, ফয়সালায়ে হাফতা, পৃষ্ঠা নম্বর 7 এবং 8, 7 এবং ফয়সালায়ে হাফতা মাসালা মানে হলো 7 মাসালার সমাধান। কয় মাসালার সমাধান? হাত তুলে বলেন। ওনার কি ঘুমতে দিলে না? হাত তুলুন না কেন? কয় মাসালা? এই বইয়ের নাম কি? ফয়সালায়ে হাফতা মাসালা। প্রথম মাসালা হলো মাওলুদ শরীফ। 7 মাসালার মধ্যে প্রথম মাসালাটা কি? সেখানে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ লিখতেছেন, মজার কথা, যারা বেয়াদব, এই কথাটা আজকে মনে রাখবেন, যারা প্রকৃত বেয়াদব এরা মুরব্বী মানেন। কথা বলেন। বেয়াদব কখনো মুরব্বী, কখনো বাবা মাকে, নিজের ওস্তাদকে চিনে না, মানা তো দূর, চিনেও না। বহুত বেয়াদব আছে কি ওস্তাদ জানা ফনাজার মানে আনিজার কই, এগুলো আছে না নাই? জোরে বলেন না, আছে কিনা? বেয়াদব ওস্তাদকেও মানে না, বাবা মাকেও মানে না, মুরব্বীকেও মানে না। কেন? সে বেয়াদব। সে কি? আমার কথা কি আপনারা একমত? হাত তুলে বলেন না একমত। চিরজীবন মনে রাখবেন, মরণ পর্যন্ত। বেয়াদবের কাছে ওস্তাদ, মা, বাবা, মুরব্বী, পীর, মাশায়েখ, নবী, ওলির কোনো দাম নাই। এই দেওবন্দের আকাবিরদের পীর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি रहमतुल्लाह अलैहि, তিনি বলতেছেন, हमारे उलामा मौलूद शरीफ में बहुत तनाजु करते हैं। উনি বলতেছেন, আমাদের অনেক আলেমরা নবীর মিলাদ নিয়ে ঝগড়া করে। কি করে?
কে বলতেছেন? আশরাফ আলী থানভী সাহেবের পীর, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের পীর। আমি বুঝার জন্য আপনাদেরকে বলছি, নতুবা বলার প্রয়োজন ছিল না। যে আপনারা তো আশরাফ আলী থানভী সাহেবকে মানতেছেন, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবকে মানেন, হুসাইন আহমদ মাদানী সাহেবকে মানেন, খলিল আহমদ সাহারানপুরি সাহেবকে মানেন, তো ওনাদেরকে মানলে ওনাদের পীরকেও তো মানতে হবে। আপনি আপনার বাবাকে মানবেন, তা আপনার দাদাকে অস্বীকার করবেন? বলেন, আপনি আপনার বাবাকে মানেন যখন, তো দাদাকে অস্বীকার করবেন? আপনি আপনার ওস্তাদকে মানলে ওস্তাদের ওস্তাদকেও, ভাই বলেন ঠিক কিনা? ওস্তাদকে মানলে আপনার ওস্তাদের যিনি ওস্তাদ তাকেও মানতে হবে। এটাই নিয়ম, এটাই আদব, এটাই কি এটার নাম কি? আদব। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আমাদের অনেক ওলামারা, আলেম ওলামারা মিলাদ নিয়ে, নবীর কিয়াম নিয়ে ঝগড়া করে, তো हम उलमा जवाज की तरफ গিয়ে হে। আমরা, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, অনেকে এটা নিয়ে ঝগড়া করে, এটা হারাম, শিরিক, বেদাত, নাজায়েজ, নানান ফতোয়া দেয়, কিন্তু আমরা উলামা ইকরাম, আমরা মানে আমরা, ইমদাদুল্লাহ মুহাজির বলতেছেন, আমরা জায়েজের পক্ষে, বৈধ হওয়ার পক্ষে। যেই আলেমরা, যেই বুজুর্গরা, যেই সালফে সালেহিনরা যারা নবীর মিলাদ এবং কিয়ামকে রহমত বলেছেন, বরকত বলেছেন, খাইর বলেছেন, নিয়ামত বলেছেন, জায়েজ বলেছেন, আমরা সেই দিকে গেলাম। जब सूरज जवाज मौजूद है फिर क्यों ऐसा तशद्दुद करते हैं। উনি প্রশ্ন করতেছেন, যখন জায়েজের দলিল আছে, বৈধ হওয়ার প্রমাণ আছে, মিলাদ জায়েজ, মিলাদ জায়েজ, এটার যখন দলিল আছে, তো আমার প্রশ্ন হলো তাহলে ঝগড়া কেন করো? কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি তোমাদের? উনি প্রশ্ন করতেছেন, কেউ ऐसा तशद्दुद करते हैं, क्यों ऐसा तशद्दुद करते हैं, और हमारे वास्ते इत्तेबाए हरामाइन काफी है। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমাদের জন্য মিলাদ কিয়াম জায়েজ, এটা যে বৈধ, এটার জন্য দলিল এক আর কিছু দরকার নাই। हमारे वास्ते इत्तेबा হারামাইন কাফি হে, বলছে আমাদের জন্য কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস কোনো কিছু দরকার নাই। আমাদের জন্য জায়েজ, এটা যে জায়েজ, এটা যে বৈধ, মিলাদ যে রহমত, মিলাদ যে বরকত, মিলাদের মধ্যে যে খায়র আছে, নিয়ামত আছে, এটার জন্য মক্কা মদিনা, যাকে একত্রে বলা হয় হারামাইন, এই মক্কা মদিনার আলেমরাই আমাদের জন্য দলিলের যথেষ্ট। আরো জোরে বলেন। উনি বলতেছেন হারামাইন শরীফানের আলেমরা মিলাদ করেছেন, কিয়াম করেছেন, আমরা তাদেরকে অনুসরণ করলে আমাদের জন্য কি যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। কি সমস্যা হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমান আলার আগমন, মেহমান আলার আগমন, মেহমান আলার আগমন, দরবারে রাহাতিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমান আলার আগমন, মেহমান আলার আগমন। মারহাবা, মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সম্মানিত সরদার আছেন, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিলা মাদ্রাসার গভর্নর বোর্ডিং সম্মানিত সকল সভাপতি, আঞ্জুমানে আহলে সুন্নাহ বাংলাদেশ কেন্দ্রীয় শাখার সম্মানিত চেয়ারম্যান
পীর তরিকত হযরতুল আল্লাহ আল্লামা সৈয়দ মোহাম্মদ উবাইদুল মুস্তাফা নাঈমি আশরাফি মুদাদ্দিল্লাহুল আলী হুজুরকে আজকের মাহফিলের মেহমানে আলার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে বলি মারহাবা। মসজিদ সভাকে পুষ্পমাল্য অর্পণ করবেন আলমের রেজাউল করিম রেগি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সম্মানিত উপদেষ্টা, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ফজলুল ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত মুদারিস মাওলানা মোহাম্মদ জাহাদ হোসেন আল কাদরি। মারহাবা মারহাবা। মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হাটহাজারী জামিয়া উদ্দিয়া সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরীকে পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করতেছি, তবে কর্তৃপক্ষ আমাকে একটু অনুরোধ করছে আপনাদেরকে একটু শোনানোর জন্য। এটা 2025 সালের ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আগামী 2026 সালের জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিলে যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি আপনাদেরকে একটু নামগুলো শোনাচ্ছি। আল্লামা রেজাউল করিম নাঈমি রহমতুল্লাহ আলাইহি, কি ওনাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে 26,000 টাকা। সকলে বলি মারহাবা। জনাব মোহাম্মদ কলিমুল্লাহ সাহেব 25,000 টাকা। চিৎকার দিয়ে বলি মারহাবা। দোয়া হুজুর কিবলা করবেন সবার জন্য আখিরি মোনাজাতে। 3 জনাব মোহাম্মদ ফজল করিম সাহেব 25,000 টাকা। 4 জনাব মোহাম্মদ দিদারুল করিম সাহেব 25,000 টাকা। 5 জনাব মোহাম্মদ বজল করিম সাহেব 25,000 টাকা। জনাব মোহাম্মদ আজিজ সেহেরি, ঠিক আছে, আজিজ সেহেবি, সেহাবি, সেহেবি লিখে ফেলছি, 20,000 টাকা। সকলে বলি মারহাবা। জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব 12,000 টাকা। জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব 12,000 টাকা। জনাব মোহাম্মদ একান্নুর সাহেব 12,000 টাকা। জনাব মোহাম্মদ শাহাদাত করিম 12,000 টাকা। জনাব মোহাম্মদ আক্তার হোসেন 12,000 টাকা। জনাব মোহাম্মদ ফরহাদ তালুকদার 5,000 টাকা। জনাব আবুল খায়ের সাহেব 5,000 টাকা। জনাব মোহাম্মদ দাবির সাহেব 5,000। জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব 5,000 টাকা। জনাব মোহাম্মদ জসিম সাহেব 5,000। জনাব মোহাম্মদ ইলিয়াস ইলু সাহেব 2,000। জনাব মোহাম্মদ আবুল হাসেম 3,000। জনাব মোহাম্মদ রুহুল আমিন 2,000। জনাব মোহাম্মদ বাদশাহ ইসলাম 2,000। মোহাম্মদ আবু তাহের সাহেব 3,000। জনাব মোহাম্মদ রফিক ড্রাইভার 3,000 টাকা। সকলে বলি মারহাবা। জনাব মোহাম্মদ সানাউল্লাহ সাহেব 3,000 টাকা। জনাব মোহাম্মদ দেলোয়ার মিস্ত্রি সাহেব 5,000 টাকা। জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব 3,000 টাকা। জনাব মরহুম আব্দুস সালাম সাহেবের পক্ষে পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা। জনাব মোহাম্মদ শামসুল সকিদার 5,000 টাকা। জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব 5,000 টাকা। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ 5,000 টাকা। এবং সর্বশেষ জনাব মোহাম্মদ আলিম সাহেব আলিম 5,000 টাকা। সকলে বলি মারহাবা। তো যাই হোক,
আমার বাবারা, আমি দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমার বিষয়ের আলোকে আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে সালফে সালেহীন অর্থাৎ বুজুর্গানে দিন, পূর্ববর্তী আলেম ওলামা, পীর, মাশায়েখ, সাহাবী, তাবি, ওলামা, নুকাবা, ওনাদের দৃষ্টিতে মিলাদ কিয়াম করার ফতোয়া এবং আমল, এই বিষয়ে আমি যতটুকু আপনাদের খেদমতে উপস্থাপন করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? একটু জোরে বলেন। মিলাদ কিয়াম আমরা কি করব? জশ্নে জুলুস আমরা করব? এটা হাত তুলে বলেন, হাত তুলে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার আলোচনা এখানে শেষ। দুইটি কথা বলবো। একটি হলো, যাদের নাম এন্ট্রি করে আমরা আপনাদের সামনে ঘোষণা করেছি, তারা তো দিচ্ছেন, দেবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এখনো দেন নাই, নাম ঘোষণা করেন নাই, আপনারাও চাইলে নাম এন্ট্রি করতে পারেন। বললে এখানে নাম এন্ট্রি হবে, অথবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রতিশ্রুতির টাকা আপনারা দিয়ে দিবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। আর আজকে আমার আলোচনা শেষের আগে আপনারা দেখেছেন, যিনি আওলাদে ওয়ালি আল্লামা নুরুস-সফা নঈমী রহমতুল্লাহ আলাইহ, যিনি আমাদের ওস্তাদের ওস্তাদ, জামিয়ার আমাদের শাইখুল হাদিস আল্লামা ওবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি হুজুর, যিনি আমাদের ওস্তাদ, হুজুরের ওস্তাদ আল্লামা নুরুস-সফা নঈমী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আমরা আজকে এখানে পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি? জোরে বলেন। আল্লাহ আপনাদের এই খুশিকে সরকারে মদিনার ওসিলা কবুল করুন। সবাই শেষ পর্যন্ত থাকবেন, আখিরি মোনাজাত করে যাবেন। এলাকাবাসী সবার জন্য, দেশ বিদেশ সবার জন্য দোয়া হবে, আপনারা দোয়াতে শরীক হবেন। আপনাদেরকে আহ্বানটুকু রেখে আমি সকলকে, বিশেষ করে কর্তৃপক্ষকে, এই এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি দাওয়াতও দিয়ে যাচ্ছি। আমি যে প্রতিষ্ঠানে এসেছি মাত্র 2টি বছর। আমরা এই বছর আল্লাহর মেহেরবানিতে, ফাজিল মাদ্রাসা ছিল, এই বছর আমরা কামিলের অনুমোদন পেয়েছি। আমরা জামিয়া উদুদিয়া সুন্নিয়া ওয়াল কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার উদ্যোগে আগামী 18ই সেপ্টেম্বর মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, যদি সম্ভব হয় আপনারা যাবেন। একদিকে মাহফিলে অংশ করতে পারলেন, আরেকদিকে গাজী দিন মিল্লাত আল্লামা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ মাজার শরীফ ওনার জিয়ারত করার সুযোগ হবে। যদি এক পাশে মাজার, আরেক পাশে কি মাদ্রাসা, দুইটাই আপনার সুযোগ হবে। আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আপনাদের সম্মুখে এতক্ষণ যাবৎ কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন। আজকের মাহফিলে